হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই আর্টস বাংলা। আশা করি প্রত্যেকে তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমরা ক্লাস এইটের একটি খুবই চমৎকার গল্প প্রিন্সেস সেপ্টেম্বর নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো, তো আশা করি উপকৃত হবে তোমরা। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, এখানে গল্পের যে নামটি রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর মানে কি বোঝায়? এখানে প্রিন্সেস সেপ্টেম্বর বলতে বোঝায় রাজকন্যা সেপ্টেম্বর। ঠিক আছে, এখানে প্রিন্সেস মানে হলো রাজকন্যা, অর্থাৎ রাজার কন্যা। সেপ্টেম্বর, সেপ্টেম্বর মানে কি? সেপ্টেম্বর মানে এটা একটা মাসের নাম নয়, এটা ওই রাজকন্যাটির নাম সেপ্টেম্বর। ঠিক আছে, এখানে লেখা হয়েছে যে লেখক, এখানে দেখে নেবো আমরা ডাব্লিউ সমারসেট মঘাম। ডাব্লিউ সমারসেট মঘাম, অর্থাৎ ডাব্লিউ ফর উইলিয়াম, উইলিয়াম সমারসেট মঘাম। ইনি একজন কে ছিলেন? উইলিয়াম সমারসেট মঘাম ওয়াজ আ ব্রিটিশ প্লেরাইট, নোভেলিস্ট অ্যান্ড এ শর্ট স্টোরি রাইটার। অর্থাৎ এখানে ডাব্লিউ সমারসেট মঘাম অর্থাৎ উইলিয়াম সমারসেট মঘাম যে লেখক এখানে রয়েছেন, তিনি ছিলেন একজন ব্রিটিশ প্লেরাইট, অর্থাৎ একজন ব্রিটিশ নাট্যকার ছিলেন। প্লেরাইট মানে হলো নাট্যকার। নোভেলিস্ট, নোভেলিস্ট মানে কি বোঝায়? নোভেলিস্ট বলতে ঔপন্যাসিক, অর্থাৎ বড় বড় তিনি উপন্যাসও লিখেছেন। অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, এবং ছিলেন সেই এবং কি ছিলেন এবং শর্ট স্টোরি রাইটার, অর্থাৎ শর্ট স্টোরি রাইটার বলতে ছোট্ট গল্পের লেখকও ছিলেন তিনি। During and after the war, he traveled to India and Southeast Asia. বলছে যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধের পর, অর্থাৎ যখন সেখানে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, ঠিক সেই সময়কালটিতে হি ট্রাভেল, তিনি চলে আসেন যাত্রা করে টু ইন্ডিয়া, ভারতবর্ষে চলে আসেন। অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়াতে তিনি চলে এসেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ is regarded as Mogham's most important novel, অর্থাৎ মানুষকে নিয়ে, মানুষের বন্ডেজ অর্থাৎ মানুষের মধ্যে যে বন্ধুত্ব, সেটা নিয়ে তিনি অনেক উপন্যাসও লিখেছেন। His other important work include The Razor Edge, The Moon and Sixpence, etc. অর্থাৎ তার লেখার মধ্যে এগুলো রয়েছে। দ্য present text is an adapted version of his short story of the same name. অর্থাৎ তার এই যে প্রেজেন্ট টেক্সট আমরা যেটা পড়তে চলেছি, এটি একটি ছোট্ট অংশ, যেটা তার এই প্রিন্সেস সেপ্টেম্বর শর্ট স্টোরি এখান থেকে কিছুটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটা ছোট গল্প প্রিন্সেস সেপ্টেম্বর। এই যে গল্পটা আমরা একটা সামান্য অংশ পড়ছি, ঠিক আছে, অর্থাৎ একটা কাটা অংশ, অ্যাডাপ্টেড ভার্সন, অর্থাৎ এটা সংক্ষিপ্ত অংশ, এর একটা বড় পার্টও রয়েছে। তাহলে চলো গল্পটা এবার আমরা দেখে নিই কি বলছে প্রথমে। লেটস রিড। দেখো তাহলে এখানে কি বলা হচ্ছে। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। শি ওয়াজ উইপিং অ্যালোন one day in her own room when she saw a little bird hop in. Then the little bird began to sing. He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. When he had finished, the princess was not crying anymore. That was a very nice song, she said. Would you want me to live with you? Said the little bird. দেখো এবার এর মানেটা আমরা দেখব। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। বলছে প্রিন্সেস সেপ্টেম্বর রাজকন্যা, প্রিন্সেস মানে হলো কি রাজকন্যা সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর রাজকন্যা সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। দ্য ডটার অর্থাৎ মেয়ে বা কন্যা, অফ দ্য কিং অফ সিয়াম, সিয়াম রাজার কন্যা ছিল কে? প্রিন্সেস সেপ্টেম্বর, অর্থাৎ সিয়াম রাজার রাজকন্যা ছিল প্রিন্সেস সেপ্টেম্বর। ওয়াজ ভেরি আনহ্যাপি, ছিল খুবই একেবারে অখুশি, বা তার মনে কোনো সুখ ছিল না, আনহ্যাপি। শি ওয়াজ উইপিং অ্যালন ওয়ান ডে ইন হার ওন রুম। বলছে একদিন সে কি করছিল? শি ওয়াজ উইপিং, সে কাঁদছিল, উইপিং মানে কাঁদছিল, অ্যালন মানে একা সে কাঁদছিল। ওয়ান ডে, একদিন কি হলো? হার ওন রুম, তার নিজের সেই রুমটিতে, ঘরটিতে। হোয়েন শি স আ লিটিল বার্ড, যখন সে দেখলো একটা ছোট্ট পাখি,
হপ ইন, অর্থাৎ হপ ইন মানে লাফিয়ে সামনে আসা, ঠিক আছে। তাহলে যখন সে একদিন তার রুমে একা ছিল তখন সে কি করলো, তখন সে দেখলো, কাঁদছিল যখন, তখন সে দেখলো একটা ছোট্ট পাখি লাফিয়ে সেখানে এলো সেই রুমটিতে। দেন তখন দ্য লিটিল বার্ড বিগ্যান টু সিং, সেই ছোট্ট পাখিটি কি করলো, বিজ্ঞান মানে শুরু করে দিল, টু সিং মানে গান গাইতে শুরু করলো। তাহলে তখন সেই ছোট্ট পাখিটি গান গাইতে শুরু করলো। হি চ্যাং আ বিউটিফুল সং, সে একটি সুন্দর গান গাইলো। অল অ্যাবাউট দ্য লেক, কি সম্পর্কে গানটা গাইলো, অল অ্যাবাউট দ্য লেক, লেক মানে হলো হ্রদ সম্পর্কে। ইন দ্য কিং গার্ডেন, সেই রাজার সেই বাগান যে রয়েছে, সেই বাগানে যে হ্রদ রয়েছে সেই হ্রদ সম্পর্কে সে গান গাইলো। অ্যান্ড দ্য উইলো ট্রিজ, এবং সেই উইলো গাছগুলো, উইলো গাছ অর্থাৎ এক রকমের এটা গাছ, উইলো একটা গাছ, এই গাছগুলো কোথায় রয়েছে, রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, যেখানে গাছগুলোর একটা প্রতিফলন করছে কোথায়, স্টিল ওয়াটার, সেই জলের মধ্যে। তাহলে তোমরা লক্ষ্য করবে যেখানে পুকুর রয়েছে বা ঝিল রয়েছে বা যে কোনো জলের মধ্যে কি হয়, যেখানে সেই গাছ থাকে, জলের যে পাড় রয়েছে পুকুর বা ডোবা বা যেখানে গাছগুলো রয়েছে সেই গাছের পাড়গুলোতে কি থাকে, গাছের পাড়গুলোতে যে গাছগুলো থাকে সেই গাছের ছায়াটা কোথায় পড়ছে, সেই গাছের ছায়াটা পড়ছে সেই জলের উপরে, ছায়াটা পড়ছে, ঠিক আছে, অর্থাৎ রিফ্লেক্ট করছে, ছায়া পড়ছে না আসলে, সেখানে রিফ্লেক্ট করছে অর্থাৎ প্রতিফলিত হচ্ছে আলো দ্বারা। হোয়েন হি হ্যাড, হোয়েন হি হ্যাড ফিনিশ, যখন সে শেষ করলো, যখন সে শেষ করলো অর্থাৎ যখন সেই পাখিটির গান শেষ করলো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, সেই রাজকন্যা, প্রিন্সেস অর্থাৎ রাজকন্যা, ওয়াজ নট ক্রাইং এনিমোর, তখনও টোটালি কিছুই কাঁদছিল না, অর্থাৎ তার কান্নাটা থেমে গিয়েছিল, সে মোটেও কাঁদছিল না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, সেটা ছিল খুবই সুন্দর একটি গান। সে বললো, অর্থাৎ রাজকন্যা বললো এটা খুবই সুন্দর একটি গান। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সে বলছে তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি, উড ইউ ওয়ান্ট মি, তুমি কি চাও, টু লিভ উইথ মি, আমি তোমার সঙ্গে থাকি। সেড দ্য লিটিল বার্ড, সেই ছোট্ট পাখিটি বলল। তাহলে ছোট্ট পাখিটি কি বলল, যখন সেই রাজকন্যা বলল যে এই গানটা খুবই সুন্দর, তখন সেই পাখিটি কি বলল, তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে থাকি। তারপরে দেখো কি বলছে, প্রিন্সেস সেপ্টেম্বর, Princess September clapped her hand with delight. Then the little bird hopped on to the end of the bed and sang her to sleep. When she awoke the next day, the little bird was still sitting there, and as the as she opened eyes, she said, "Good morning." She stretched out the first finger of her right hand so that it served as a perch. দেখো, প্রিন্সেস প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ড, কি বলছে এখানে, প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপস হার হ্যান্ড, সে হাততালি দিয়ে উঠলো, উইথ ডিলাইট, ডিলাইট মানে আনন্দের সঙ্গে। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর কি হলো, যখন সে বলল উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি, যখন এই পাখিটি এই কথাটা বললো তখন সে কি করলো, তখন সে হাততালি দিয়ে উঠলো আনন্দে। কে আনন্দে, সেই প্রিন্সেস সেপ্টেম্বর আনন্দে হাততালি দিয়ে উঠলো। দেন তখনই দ্য লিটিল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। এরপরে কি হলো, যখন সেই কাজটি করলো, দেন তখন দ্য লিটিল বার্ড, সেই ছোট্ট পাখিটি হপড মানে লাফিয়ে এলো, অন টু দ্য এন্ড অফ দ্য বেড, সেই বিছানার ওপরে সেই শেষ প্রান্তে এসে সে বসলো, অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং তাকে গান গায়ে ঘুম পাড়িয়ে দিল। তাহলে কি হলো এখানে, এখানে সেই পাখিটি এলো এবং বিছানার ওপরে বসে তাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। হোয়েন, যখন শি অ্যাওক দ্য নেক্সট ডে, দ্য লিটিল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার। হোয়েন মানে যখন, শি অ্যাওক যখন সে উঠলো, দ্য নেক্সট ডে পরের দিন, দ্য লিটিল বার্ড সেই ছোট্ট পাখিটি ওয়াজ স্টিল সিটিং দেয়ার, তখনও পর্যন্ত সেখানে বসেছিল, অর্থাৎ সারা রাত সে পাখিটি সেই সেপ্টেম্বরের বিছানায় সে বসেছিল। অ্যান্ড অ্যাজ শি ওপেন্ড হার আইজ, যখন সে তার চোখ দুটোকে খুললো, হি সেড গুড মর্নিং, সেই পাখিটি বলল সুপ্রভাত, গুড মর্নিং। শি স্ট্রেচড আউট
দ্য ফার্স্ট ফিঙ্গার, সে তার হাতের আঙুলটাকে কি করলো, ফার্স্ট ফিঙ্গার মানে এই যে আঙুলটা, এই আঙুলটাকে সে বাড়ালো, ফার্স্ট ফিঙ্গারটা আঙুলটাকে সে বাড়ালো অফ হার রাইট হ্যান্ড, অর্থাৎ তার ডান হাতের এই যে আঙুলটা সে বাড়ালো, সো দ্যাট ইট সার্ভড অ্যাজ আ পার্ট, যাতে এটা তার দাঁড়ের মতো মনে হয়। অর্থাৎ পাখি কি করে, পাখি একটা ডালে বা দাঁড়ে এসে বসতে তার সুবিধা হয়, সেই জন্য সে তার ডান হাতের এই আঙুলটাকে কি করলো, সামনের দিকে এভাবে তার দিকে রেখে দিল এবং সেখানে এসে সেই পাখিটি বসলো। পার্ট অর্থাৎ সে দাঁড় হিসাবে মনে করে সেখানে এসে সে বসলো। এরপরে দেখো কি হলো, দ্য লিটিল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, দ্য লিটিল বার্ড মানে সেই ছোট্ট পাখিটি, ফ্লিউ ডাউন মানে উড়ে এসে বসলো, অ্যান্ড ফ্লিউ ডাউন মানে উড়ে এসে স্যাট অন ইট সেখানে বসলো। দেন তখনই she went through the palace and called on each of the princess in turn, বলছে এই যখন সে কি হলো, সেই ছোট্ট পাখিটি তার হাতে এসে বসলো সেই আঙুলটিতে, তখন সে কি করলো, তখন সে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, সে রাজপ্রাসাদের চারিদিকে গেল, অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন, এবং প্রত্যেকটা প্রিন্সেস অর্থাৎ যে রাজকন্যা, অন্যান্য রাজকন্যারা ছিল তাদেরকে সে ডাকলো। কাদেরকে ডাকলো, সেই রাজপ্রাসাদে আরও তো রাজকন্যা ছিল, অর্থাৎ সে তো একা ছিল না, আরও অন্যান্য যে রাজকন্যা ছিল তাদেরকে সে ডাকলো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটিল বার্ড স্যাং আ ডিফারেন্ট সং, এবার কি হলো, সেই প্রত্যেকটা রাজকন্যার জন্য সেই ছোট্ট পাখিটি আলাদা আলাদা করে একটা করে গান গেয়ে শোনালো। ঠিক আছে, তাহলে পাখিটা কি করলো, যখন প্রত্যেকটা রাজকন্যা এলো তখন সে কি করলো, তখন প্রত্যেকটা রাজকন্যার জন্য কি করলো, একটা করে আলাদা আলাদা গান গেয়ে তাদেরকে শোনালো। এরপরে দেখো, the the other princes were jealous and visited September together. Well, my dear, they said, your little bird flies in and out just as he likes. They looked round the room. Where is your bird now? They said. He's gone off to visit his home, said September. And what makes you think he'll come back? asked the princess. এখানে তারা কি বলছে, সেই সেপ্টেম্বরের কে, সে অন্যান্য রাজকন্যারা এসে কি বলছে, দ্য আদার প্রিন্সেস, অন্যান্য যে রাজকন্যারা, ওয়ার জেলাস, তাদের একটু ঈর্ষাকাতর হয়ে পড়লো, অর্থাৎ তাদের একটু হিংসে হচ্ছে, অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং সেপ্টেম্বরের সঙ্গে তারা দেখা করলো। ওয়েল, বেশ, মাই ডিয়ার, আমার প্রিয়, অর্থাৎ সেই রাজকন্যাকে অর্থাৎ সেপ্টেম্বরকে বলছে বেশ প্রিয়। দে সেড, তারা বলল, ইয়োর লিটিল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইক, তোমার সেই ছোট্ট পাখিটি যখন ইচ্ছে করে তখন তো উড়ে আসে। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা কি করলো, তারা রুমের চারিদিকে তারা এটা তাকালো। লুকড মানে তাকিয়ে তাকিয়ে দেখলো। হোয়ার ইজ ইয়োর বার্ড নাও, তোমার পাখিটি এখন কোথায়? দে সেড, সেই রাজকন্যাগুলো এসে তাকে বলছে যে তোমার পাখিটা কোথায় আছে। হি ইজ গান অফ টু ভিজিট হিজ হোম, হি ইজ গান অফ টু ভিজিট, সেই তার প্রশ্নের উত্তরে, তাদের প্রশ্নের উত্তরে প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে, হি ইজ গান অফ টু ভিজিট হিজ হোম, সে উড়ে তো চলে গেছে, তার বাড়িতে চলে গেছে। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর উত্তর দিল বা বলল, অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, এবার তারা এটা শুনে কি বললো, যে হোয়াট মেক্স ইউ থিঙ্ক, তুমি কি করে ভাবলে হি উইল কাম ব্যাক, সে আবার ফিরে আসবে, অর্থাৎ সে তো চলে গেছে, সে আবার কিভাবে ফিরে আসবে, তুমি সে কি করে ভাবলে। আস্কড দ্য প্রিন্সেস, সেই রাজকন্যা তাকে জিজ্ঞাসা করলো যে সে তো চলে গেছে, সে আর কি, এটা তুমি ভাবলে কি করে। হি অলওয়েজ জাস্ট কাম ব্যাক, সে সবসময়ের জন্য ফিরে আসে। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর উত্তর দিল। সেপ্টেম্বর বলল যে না, সে ফিরে আসবে। হি অলওয়েজ জাস্ট কাম ব্যাক, সে সবসময় ফিরে আসে। তারপরে কি হলো, ওয়েল মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেস, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, বাট I like to have him fly around the room, said the princess. Safety first, said her sister ominously.
they got up and walked out of the room, shaking their head, and they left September very uneasy. It seemed to her that the little bird was away a long time, and she could not think what he was doing. He might forget her, or he might take a fancy to someone else. তাহলে এখান থেকে মানে এটা কি হলো দেখা যাক। ওয়েল মাই ডিয়ার, বেশ আমার প্রিয়, said the September, said the princess, said the princess, অর্থাৎ সেই প্রিন্সেস সেপ্টেম্বর কে বলছে, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের অ্যাডভাইস অর্থাৎ উপদেশ নাও, পপ হিম ইনটু দ্য কেভ অ্যান্ড কিপ হিম দেয়ার। তারা কি বলছে, তার অন্যান্য বোনেরা বা রাজকন্যারা বলছে যে তুমি যদি আমাদের অ্যাডভাইসটা নাও, অর্থাৎ আমাদের উপদেশটা যদি নাও, কি উপদেশ, পপ হিম, তাকে পুড়ে দাও, তাকে সেই খাঁচার মধ্যে, কেজ মানে খাঁচার মধ্যে ভরে দাও, অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং তাকে সেখানে রেখে দাও, অর্থাৎ খাঁচার মধ্যে ভরে তাকে সেখানে রেখে দাও। তারা অ্যাডভাইস দিচ্ছে, অর্থাৎ তারা তাদেরকে অর্থাৎ সেপ্টেম্বরকে বলছে যে তুমি তাকে খাঁচার মধ্যে রেখে দাও। বাট কিন্তু আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস। সে এবার কি বললো, প্রিন্সেস সেপ্টেম্বর বললো, বাট কিন্তু আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই, আমি তাকে উঠতে দেখতে চাও অ্যারাউন্ড দ্য রুম, সেই রুমের চারিদিকে, আমার যে ঘর রয়েছে, আমার যে ঘরের এই রুমের চারিদিকে কি হতে, তাকে আমি উঠতে দেখতে চাই। সেড প্রিন্সেস, সেড দ্য প্রিন্সেস, সেপ্টেম্বর বলল, সেফটি ফার্স্ট, এবার তার বোনেরা কি বলছে, সেফটি ফার্স্ট, নিরাপত্তা প্রথমে। সেড হার সিস্টার অমিনাসলি, তার বোনেরা এটা বলল, কি বলল, যে সেফটি ফার্স্ট, নিরাপত্তা প্রথমে। সেড হার সিস্টার অমিনাসলি, এখানে অমিনাসলি বলতে কি বোঝাচ্ছে, দেখো এখানে ওয়ার্ডনেসে দেওয়া রয়েছে। অমিনাসলি মানে ইন আ ওয়ার্নিং ম্যানার, ওয়ার্নিং মানে সতর্ক বার্তা হিসাবে, সতর্ক বার্তা হিসাবে তার বোনেরা তাকে কি বলল, সতর্ক বার্তা হিসাবে তার বোনেরা তাকে কি বলছে, এখানে সতর্ক বার্তা হিসাবে বলছে যে নিরাপত্তা প্রথমে, সেফটি ফার্স্ট সেড হার সিস্টার অমিনাসলি, সতর্ক বার্তা হিসাবে তাকে বলল যে নিরাপত্তা প্রথমেই। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট, দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, তারা সকলে উঠে পড়লো এবং হেঁটে তারা রুমের বাইরে চলে এলো। শেকিং দেয়ার হেড, তার মাথাটাকে নাড়িয়ে দিল, অর্থাৎ সেপ্টেম্বরের যে মাথাটাকে কি করলো, এরকম মাথায় হাত দিয়ে নাড়িয়ে দিয়ে চলে গেল, ঠিক আছে। তাহলে সেপ্টেম্বরের মাথাটাকে শেকিং দেয়ার হেড, তার মাথাটাকে নাড়িয়ে দিল, অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং সেপ্টেম্বরকে কি করা হলো, সেপ্টেম্বরকে একটা অস্বস্তিকর একটা, তাকে অস্বস্তি ভাবে তাকে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ তার মনের মধ্যে একটা সন্দেহ ভাব তারা ঢুকিয়ে দিল। ইট সিমড টু হার, তার এটা মনে হলো, দ্যাট যে দ্য লিটিল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম, ছোট্ট পাখিটি অনেকক্ষণ উড়ে চলে গিয়েছে, অ্যান্ড শি কুড নট থিঙ্ক, সে ভাবতে পারছে না, হোয়াট হি ওয়াজ ডুইং, সে এখন কি করছে, অর্থাৎ সে এবার তার বোনেরা যখন এগুলো বলে চলে গেল যে সে আর আসবে না বা তো অন্য জায়গায় চলে গিয়েছে, তখন সে কি ভাবলো, তখন তার মনে এবার একটু সন্দেহর বাসা বাঁধলো। সে কি ভাবছে, সে ভাবছে যে পাখিটা তো অনেকক্ষণ চলে গেছে, এখনো আসছে না, সে এখন কি করছে, হোয়াট হি ওয়াজ ডুইং, সে এখন কি করছে। হি মাইট ফরগেট হার, সে বোধহয় তাকে মাইট ফরগেট হার, সে মনে হয় সে ভুলে গেছে তাকে। অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস, এবং সে আরও কি ভাবলো, যে অন্য সে কাউকে মনে হয় পছন্দ করে ফেলেছে। ফ্যান্সি টু সামওয়ান এলস, ফ্যান্সি বলতে কি বোঝাচ্ছে এখানে, ফ্যান্সি, ফ্যান্সি মানে এখানে দেখো ওয়ার্ডনেস দেওয়া রয়েছে, লাইকিং মানে তাকে, লাইকিং মানে হলো কাউকে লাইক করা, অর্থাৎ পছন্দ করা। তাহলে সে সেপ্টেম্বর কি ভাবলো, সেপ্টেম্বর ভাবছে কি, যে তাকে ছাড়া অন্য কাউকে বোধ হয় সে পছন্দ করে ফেলেছে, যে জন্য সে মনে হয় আসবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ইউনিট 2 ভিডিওতে। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং